জয় গুরু। আজ আমরা পড়ব আশ্রম প্রতিষ্ঠা এবং আদর্শ প্রচার। জয় গুরু। ঢাকার অস্থায়ী আশ্রম উঠাইয়া আসাম গমনের পর শ্রী শ্রী ঠাকুর মঠ ও তাহার প্রাণস্বরূপ সন্ন্যাসী ব্রহ্মচারীগণের ক্রমোন্নতি বিধানে যত্নপর হইয়া সেই স্থানে অবস্থান করিতে লাগিলেন। ফলে বাংলার সহস্র সহস্র শিষ্যভক্তগণ তাহার দর্শন লাভে বঞ্চিত হইল। সাধন সম্বন্ধীয় প্রশ্নাদির সমাধান বা কোনো সন্দেহ নিরসনের প্রয়োজন হইলে সুদূর কোকিলামুখে যাতায়াত করা বহু ব্যয়সাধ্য বলিয়া সকলের পক্ষে সকল সময়ে সম্ভবপর নয়। এদিকে পত্রাদি দ্বারা সকল বিষয়ের মীমাংসা হওয়া কঠিন। তারপর ব্যয় বহন করিয়া শ্রী শ্রী ঠাকুরকে মঠ হইতে এদেশে লইয়া আসাও সকলের সাধ্যায়ত্ত নয়। গৃহী শিষ্যগণের এই সকল অসুবিধা তাহার হৃদয়ঙ্গম হইল। কিন্তু নানা স্থানে রেলে, জাহাজে, নৌকায়, গাড়িতে বা পালকিতে চলিয়া স্নানাহারের নিয়ম ভঙ্গ করিয়া বিভিন্ন জল হাওয়ায় ঘুরিয়া বেড়ানো বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। একদিন এই সকল অসুবিধার আলোচনা প্রসঙ্গে শিষ্যভক্তগণের প্রতি অত্যন্ত প্রীতি হেতু শ্রী শ্রী ঠাকুর কহিলেন, এত দূরে এসে আমার সঙ্গে দেখা করা এদের পক্ষে যেমন অসম্ভব, আমারও এখন নানা স্থানে ঘুরে বেড়ানো তেমনি অসম্ভব। বাংলার বিভিন্ন স্থানে যদি এক একটা করে আশ্রম হতো এবং এখান থেকে সন্ন্যাসী ব্রহ্মচারীরা গিয়ে সেই সকল আশ্রমের ভার নিয়ে থাকতো, তবে আমার ভাব ও উদ্দেশ্য প্রচার করিবার সুবিধা হতো। আমিও আশ্রমগুলির পরিদর্শন উপলক্ষে বৎসরে একবার সেখানে যেতাম এবং সেখানেই স্থানীয় শিষ্যগণ এসে আমার সঙ্গে দেখাশোনা করত। কিছুক্ষণ নীরব থাকিয়া শ্রী শ্রী ঠাকুর পুনরায় কহিলেন, তার ইচ্ছা হলে হতে আর কতক্ষণ, কি হবে তা তো দেখছি, মুখে প্রকাশ করে বলতে পারছি না। খুব বেশি দিন নেই, ভারত আবার গৌরবান্বিত হয়ে উঠবে। ধর্মের স্বরূপ লাভের জন্য সমস্ত পৃথিবী ভারতকে শিক্ষকের চোখে দেখবে। তখন এই সব মঠ আশ্রমগুলি কাজে লাগবে। শিষ্যগণের মধ্যেও অনেকে এইরূপ স্থানে স্থানে আশ্রম স্থাপনের পরিকল্পনা করিতেন, কিন্তু সে সময়ে উহা অসম্ভব বলিয়াই মনে হইত। মহাপুরুষগণের বিশেষত্ব এই যে যাহা হইবার নয় সেরূপ ইচ্ছা তাহাদের মনে জাগরিত হয় না, এবং তাহাদের মনে যে সাধু ইচ্ছা জাগিয়া ওঠে তাহা অসম্ভাবিত রূপেই সফল হয়। কথা প্রসঙ্গে নানা কথার মধ্যে দুই একবার হয়তো শ্রী শ্রী ঠাকুরের এই রূপ ইচ্ছার আভাস পাওয়া গিয়াছে। অতঃপর কয়েক বছরের মধ্যে বাংলার 5টি বিভাগে 5টি আশ্রম স্থাপিত হইল এবং কোকিলামুখ মঠ হইতে প্রেরিত অধ্যক্ষগণ দ্বারা উহাদের পরিচালনার ব্যবস্থা হইল। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, কতকগুলি সংসার ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী তৈরি করা আমার উদ্দেশ্য নয়। গৃহস্থই সমাজের প্রাণ এবং ঋষি প্রবর্তিত চতুরাশ্রমের মেরুদণ্ড স্বরূপ। সুতরাং আদর্শ গৃহস্থ তৈরি করাই আমার লক্ষ্য। কিন্তু কেবল গৃহস্থ দিয়ে কিছু হতে পারে না, ত্যাগী ও সন্ন্যাসীরও প্রয়োজন। সন্ন্যাসী আর গৃহী মিলিত হয়ে যা করবে তাতেই ধর্মের ও সমাজের কল্যাণ হবে। সন্ন্যাসী গৃহীর এই মিলনের দিকে লক্ষ্য রেখে আমার আশ্রমগুলি স্থাপিত হয়েছে। সন্ন্যাসীরা যাতে আদর্শচ্যুত না হয়, গৃহস্থগণ তা লক্ষ্য রাখবে, এবং গৃহস্থগণও যাতে আদর্শ গৃহস্থ জীবন যাপন করে দেশের ও দশের মঙ্গল সাধনে রত হয়, সন্ন্যাসীরা সেইভাবে তাহাদিগকে উদ্বুদ্ধ করবে। সারস্বত মঠ যেন ট্রেনিং কলেজ। এখান থেকে সাধন ভজন করে যারা পাকা হবে তারাই আশ্রমগুলি নিয়ে থাকবে, কিন্তু তাদের আবার তত্ত্বাবধান করবে এই সব আদর্শ গৃহস্থ। ঋষিগণ স্ত্রী পুত্র নিয়ে সংসার ধর্ম করেও ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকবেন। তাদের সেই পূর্ণ পবিত্র ধারা বংশানুক্রমে চলে আসছিল বলে হাজার হাজার বছরের ঝড় ঝাপটা সহ্য করেও হিন্দু সমাজ এখনও টিকে রয়েছে। সমাজের গৃহস্থগণ যাতে সেই প্রাচীন ঋষিগণের আদর্শে গঠিত হয়ে ওঠে, আমার লক্ষ্য সেই দিকে। কোকিলামুখে মঠ স্থাপিত হইয়া তাহার অধীনে রাজশাহী বিভাগে বগুড়ায় উত্তর বাংলা সারস্বত আশ্রম, ঢাকা বিভাগে ঢাকা জেলার ভাওয়াল পরগনায় কালনি গ্রামে মধ্য বাংলা সারস্বত আশ্রম, চট্টগ্রাম বিভাগে কুমিল্লার নিকটবর্তী ময়নামতি পাহাড়ে পূর্ব বাংলা সারস্বত আশ্রম, প্রেসিডেন্সি বিভাগে 24 পরগনা জেলার হালি শহরে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম এবং বর্ধমান বিভাগে মেদিনীপুর জেলার খড়কুসমায় পশ্চিম বাংলা সারস্বত আশ্রম প্রতিষ্ঠিত হইল। মঠ হইতে অধ্যক্ষ ব্রহ্মচারী সেবক প্রেরিত হইয়া এই সকল আশ্রম পরিচালিত হইতে লাগিল, এবং ইহাদের তত্ত্বাবধানের জন্য বাংলার প্রত্যেকটি বিভাগে গৃহস্থ শিষ্যগণের মধ্য হইতে একজন করিয়া বিভাগীয় সদস্য ও তাহার অধীনে প্রতি জেলায় একজন করিয়া জেলা সদস্য মনোনীত করিয়া এক তত্ত্বাবধায়িকা সমিতি গঠন হইল।
কোকিলামুখে মঠ স্থাপনের পর শ্রী শ্রী ঠাকুর শিষ্যভক্ত সমাধি ব্যবহারে বাংলায় আসেন এবং পূর্বাশ্রমের মাতুলালয় রাধাকান্তপুর পরিদর্শন করিয়া নৌকাযোগে কুতুবপুরে আসিয়া উপস্থিত হন। এইখানে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরিয়া গ্রাম জীবনে নতুন প্রাণ চেতনা ও আনন্দের প্লাবন আরম্ভ হইল। পূর্বাশ্রমের স্বজন পরিজন এবং সন্ন্যাস আশ্রমের স্বজন সগণ শিষ্যভক্তজন এই উভয় ধারার ত্রিবেণী সঙ্গমে এক আনন্দ আবর্ত রচিত হইল। এই আবর্তের কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর। তাহাকে লইয়া সেই দিনের ভাগ্যবান মানুষেরা মর্তের মাটিতে যে স্বর্গ রচনা করিয়াছিলেন তাহা স্বর্গালোকবাসীদেরও কাঙ্ক্ষণীয়। প্রথমবারের এই জন্মভূমি পরিদর্শনকালে কুতুবপুরের অতীত ও কুতুবপুরের বর্তমানের সঙ্গে মিলাইয়া কুতুবপুরের ভবিষ্যতের একটি রেখাচিত্র শ্রী শ্রী ঠাকুরের মনে জাগরিত হয়। পরবর্তীকালে কুতুবপুরের শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির, শ্রী নিগমানন্দ সেবা সদন এবং শ্রী শ্রী গুরুধাম পরিকল্পনার বীজ এই সময়ই তাহার অন্তরে প্রথম অঙ্কুরিত হয়। ঢাকা হইতে আশ্রম উঠাইবার পর শ্রী শ্রী ঠাকুরের শিষ্যগণের মধ্যে যাহারা ওকালতি, মাস্টারি অথবা কেরানিগিরি প্রভৃতি কার্য অবলম্বন করিয়া জীবিকা নির্বাহ করেন, তাহারা অফিস কাছারি বন্ধের সুযোগে কয়েকজন একসঙ্গে মিলিত হইয়া শ্রী শ্রী ঠাকুর দর্শন ইচ্ছায় কোকিলামুখ মঠে উপস্থিত হইতেন। এই সম্মিলিত শিষ্যগণ সহ শ্রী শ্রী ঠাকুর মঠ আশ্রমাদির পরিচালন সম্বন্ধে পরামর্শ করিতেন এবং মিলিত শিষ্যগণ ভাব বিনিময় দ্বারা পরস্পর উপকৃত হইতেন। অতঃপর এইরূপ সম্মিলনীর প্রয়োজনীয়তা অনুভব করিয়া শ্রী শ্রী ঠাকুর ভক্ত সম্মিলনী প্রবর্তন করিলেন। প্রতি বৎসর ডিসেম্বর মাসে বড়দিনের বন্ধের সময় 11, 12 ও 13 পৌষ সম্মিলনীর দিন নির্ধারিত হইল। ফলত এই ভক্ত সম্মিলনীর পরামর্শ অনুসারে মঠ শ্রমাদির যাবতীয় কার্যনির্বাহ হইতে লাগিল। 1322 সালে সর্বপ্রথম মঠে ভক্ত সম্মিলনী বিধিবদ্ধভাবে অনুষ্ঠিত হয়। ইংরেজি 1905 কি 6 সনে বাংলাদেশে যে রাজনৈতিক আন্দোলনের সৃষ্টি হইয়াছিল তাহাতে বাংলার সর্বপ্রকার সভা সমিতি ও সম্মিলনী ইত্যাদির প্রতি পুলিশের তীব্র দৃষ্টি পড়িয়াছিল। ফলে বহু জনহিতকর অনুষ্ঠান পুলিশের ভয়ে বিনাশপ্রাপ্ত হইল। ধর্ম সম্পর্কীয় ব্যাপারও পুলিশের কুদৃষ্টি হইতে রক্ষা পাইল না। ক্রমে এমন অবস্থা দাঁড়াইল যে কোনরূপ সম্মিলনীরই অনুষ্ঠান সম্ভব হইল না। সুতরাং এক এক বৎসরে বাংলার এক এক স্থানে এইরূপ ভক্ত সম্মিলনীর অধিবেশনের প্রয়োজনীয়তা অনুভব করিয়া শ্রী শ্রী ঠাকুর উহা হইতে বিরত রহিলেন। একমাত্র কোকিলামুখ মঠে নির্দিষ্ট সংখ্যক শিষ্যসহ ভক্ত সম্মিলনীর অধিবেশন হইতে লাগিল। পূর্বেই বলিয়াছি, কুমিল্লা দুর্গাপুরে আশ্রম স্থাপিত হইবার পর শ্রী শ্রী ঠাকুরের দুর্বোধ্য স্বরূপ সম্বন্ধে দেশে নানারূপ আলোচনা হইত। একদিকে তাহার কাছে যাহারা সর্বদা যাইতেন তাহারা যেমন তাহাকে অসাধারণ মহাপুরুষ বলিয়া অনুভব করিতেন এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবগণের মধ্যে তাহাকে সেইভাবে প্রচার করিতেন। আর তাহার রচিত গ্রন্থাদি যেমন একদিকে পাঠক মাত্রেরই হৃদয় আকর্ষণ করিতেছিল, অন্যদিকে তাহার কুৎসা রটনা করিবারও নানারূপ মতবাদে নিন্দা প্রচার করিবার লোকের অভাব ছিল না। সুতরাং দেশের ধর্মভাব পরায়ণ যুবক, পৌঢ় ও বৃদ্ধগণের মধ্যে যাহারা তাহার পদাশ্রয়প্রাপ্ত হইয়া কৃতকৃতার্থ মনে করিতেছিলেন তাহারাও অনেক সময়ে বন্ধুবান্ধব বা অপরাপর ব্যক্তিগণ হইতে তাহার কুৎসা নিন্দা শ্রবণ করিতেন। তাহাতে তাহাদের মন অনেক সময়ে সংশয়ে ও সন্দেহে আন্দোলিত হইত। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর তাহাদের অন্তরের এই অবস্থা বুঝিতেন। যে যা ইচ্ছা বলুক, তোমরা ঠিক থেকো, এই রূপ বাক্যেই তিনি অনেক সময়ে ইহাদিগকে সান্ত্বনা দিতেন। পরন্তু ইহা যে যথেষ্ট নয় তাহা তাহার মনে হইত। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কোনোদিনই অলৌকিক, অস্বাভাবিক বা অমানুষিক যোগ বিভূতি ইত্যাদি প্রকাশ করিতেন না। কুৎসা নিন্দা প্রসঙ্গে প্রায়শই এই একই কথা তাহার মুখে শোনা যাইত, আমার যারা তারা এসব নিন্দা কুৎসা শুনেও আমারই থাকবে। যাহা হোক, কোকিলামুখে মঠ প্রতিষ্ঠিত হইবার কিছুকাল পর বাংলা 1321 সনের ভক্ত সম্মিলনীতে শ্রী শ্রী ঠাকুর হরিদ্বার কুম্ভে যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। অনন্তর মঠ হইতে স্বামী বোধানন্দ, স্বামী চিদানন্দ ও স্বামী যোগানন্দ প্রভৃতি কতিপয় সন্ন্যাসী ও ব্রহ্মচারীর সঙ্গে বাহির হইয়া শ্রী শ্রী ঠাকুর কুম্ভ স্নানের কিছুকাল পূর্বেই কাশীধামে অবস্থান করিতে লাগিলেন। অতঃপর ভারত বিখ্যাত মহাপুরুষ স্বামী ভোলানন্দগিরি মহারাজ হরিদ্বারে শ্রী শ্রী ঠাকুরের জন্য বাসা ঠিক করিলে পর যথাসময়ে তিনি হরিদ্বারে উপস্থিত হইলেন। সৈয়দপুর নিবাসী পণ্ডিত শ্রীযুক্ত ক্ষেপাদাস ভট্টাচার্য প্রমুখ কতিপয় বিশিষ্ট গৃহী পরে তাহার সহিত হরিদ্বারে মিলিত হইলেন।
হরিদ্বারে কয়েকদিন অবস্থান করিয়াই সঙ্গী শিষ্যগণ বুঝিতে পারিলেন লোকের কুৎসা নিন্দায় যাহারা ঠাকুরকে সন্দেহ করেন তাহারা কতখানি ভুল করিয়া থাকেন। প্রতিদিন অপরাহ্নে শ্রী শ্রী ঠাকুর তাহার অভ্যস্ত বাবুসজ্জায় সজ্জিত হইয়া বেড়াইতে বাহির হইতেন। কিন্তু কি আশ্চর্য, যখনই যে রাস্তায় যাইতেন এই বাবু লোকটিকে দুই পার্শ্ব হইতে সাধুগণ অভিবাদন জানাইতেন। গৃহী ব্যবসায়ী পরকার্য উপযোগীরাও স্ত্রী পুরুষ নির্বিশেষে গোড়ো লাগি মহারাজ বলিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া উঠিত। আর গেরুয়া পরা চিমটা করঙ্গধারী কত শত শত সাধু সর্বদা চলাফেরা করিতেন। তাহাদিগকে যেন কেহ দেখিয়াও দেখিতেছে না, তেমন বিশেষভাবে কাহাকেও সম্মান দেখাইতেছে না। শ্রী শ্রী ঠাকুরের পশ্চাতে অনুগমন করিয়া শ্রীযুক্ত ক্ষেপাদাস ভট্টাচার্য প্রভৃতি শিষ্যগণ এই ব্যাপারে প্রতিদিনই লক্ষ্য করিতেন, কিন্তু বুঝিয়া উঠিতে পারিতেন না কেমন করিয়া এই সমস্ত অতি সাধারণ মানুষও এই বাবুসজ্জায় সজ্জিত মানুষটিকে সাধু বলিয়া বুঝিত। এমন কোনো বাহ্য লক্ষণ তাহাতে রহিয়াছে যাহা দেখিয়া তাহাকে ইহারা সাধু বলিয়া চিনিত। একদিন পণ্ডিত ক্ষেপাদাস শ্রী শ্রী ঠাকুরকে কহিলেন, ঠাকুর, এই কুম্ভমেলায় নাকি বড় বড় সাধু মহাপুরুষ আসেন, জীবনে কখনো আর আসা হয় কিনা কে জানে, তাদের দর্শন করে যাব মনে করছি, কিন্তু চিনব কি করে, এখানে তো কত সাধুই দেখছি। শ্রী শ্রী ঠাকুর উত্তর করিলেন, আমার সঙ্গে চলো, আমি নিজে তোমাদের নিয়ে যাব। এই বলিয়া তখন ক্ষেপাদাস দাদা প্রভৃতিকে সঙ্গে লইয়া বাহির হইলেন। কিছু দূর অগ্রসর হইয়া সকলকে লক্ষ্য করিয়া কহিলেন, দেখো, সাধুদিগের কাছে উপস্থিত হয়ে পাঠা কাটার মতো হাত জোড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করবে না, পায়ে পড়ে প্রণাম করবে। এটা শিষ্টাচার, এতে সাধুরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন, সে আশীর্বাদের মূল্য খুব বেশি। অভ্যস্ত বাবুসজ্জায় সজ্জিত শ্রী শ্রী ঠাকুর আগে আগে চলিলেন, তাহার পিছনে সন্ন্যাসী ব্রহ্মচারী ও গৃহস্থ শিষ্য কয়েকজন চলিতে লাগিলেন। কিছুদূর যাইবার পর একজন সাধু অঙ্গুলি সংকেতে একটি আখড়া দেখাইয়া কহিলেন, ইহা পর গম্ভীরানাথ বাবা রহতে হই। মনে হইল কাহারও জিজ্ঞাসার উত্তরে কথাটি বলিলেন, অথচ শ্রী শ্রী ঠাকুর কিংবা সঙ্গীগণের কেহই কোনো প্রশ্ন করেন নাই। যাহা হোক, শ্রী শ্রী ঠাকুর সেই আখড়ায় প্রবেশ করিলেন। তাহাকে দেখিবা মাত্র গম্ভীরানাথ বাবা সম্ভ্রমে আসন ত্যাগ করিয়া অগ্রসর হইলেন এবং নিতান্ত পরিচিতের ন্যায় আলিঙ্গনপূর্বক একখানি চেয়ারে তাহাকে বসাইলেন। গম্ভীরানাথ বাবার চোখে মুখে পরম প্রীতির ভাব ফুটিয়া উঠিল। নাথ সম্প্রদায়ভুক্ত সাধুগণের মধ্যে গোরক্ষপুরের গম্ভীরানাথ বাবা প্রসিদ্ধ সিদ্ধপুরুষ। ইনি যোগ সিদ্ধ এবং অশেষ শাস্ত্রজ্ঞান সম্পন্ন ছিলেন। এতদ্দেশীয় খ্রিস্টান মিশনারিগণ ভগবান যীশুখ্রিস্টের যে রূপ চিত্রিত মূর্তি দেখাইয়া থাকেন, গম্ভীরানাথ বাবার মূর্তি অনেক পরিমাণে তদনুরূপ এবং এক অলৌকিক তেজ দ্বারা উহা সর্বদা সমুদ্ভাসিত থাকিত। পণ্ডিত ক্ষেপাদাস প্রভৃতি শিষ্যগণ সকলে গম্ভীরানাথ বাবার চরণে মস্তক স্পর্শ করিয়া প্রণাম করিলেন। পরম প্রীতির সহিত আশীর্বাদপূর্বক মহাপুরুষ তাহাদিগকে সম্মুখে বসাইয়া কুশলাদি প্রশ্নে সকলকে আপ্যায়িত করিলেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ও গম্ভীরানাথ বাবার মধ্যে কোনরূপ কথাবার্তা হইল না। একটু ঘাড় নাড়া, একটু চোখ ঠাঁড়া ও একটু হাসি ভিন্ন তাহাদের মধ্যে আর কিছুই লক্ষ্য করা গেল না। কিছুক্ষণ বসিয়াই শ্রী শ্রী ঠাকুর উঠিলেন। গম্ভীরানাথ বাবা পুনরায় উঠিয়া কিছু দূর পর্যন্ত তাহার প্রত্যুৎগমনপূর্বক তাহাকে বিদায় দান করিলেন। অনন্তর একদিন শিষ্য সহকারে শ্রী শ্রী ঠাকুর ঋষিকেশ আসিলেন এবং এক ধর্মশালায় আশ্রম লইলেন। তথায় পৌঁছিয়া শ্রী শ্রী ঠাকুর তামাক সাজিতে বলিলেন। তামাক সাজা হইলে তিনি বসিয়া তামাক খাইতেছেন। এমন সময়ে ওই ধর্মশালার পাঞ্জাবি অধ্যক্ষ তথায় উপস্থিত হইয়া ক্রুদ্ধভাবে তাহাকে জানাইলেন যে সেখানে তামাক খাওয়া নিষেধ। শ্রী শ্রী ঠাকুর কহিলেন, এই ধর্মশালায় যদি এইরূপী নিয়ম হয়ে থাকে তাহলে এখানে তামাক খাবো না। এই বলিয়া তিনি নিকটবর্তী একটি বৃক্ষতলে বসিয়া তামাক খাইলেন। তারপর ভ্রমণে বাহির হইলেন। লক্ষ্মণ ঝোলা প্রভৃতি দর্শন করিয়া অপরাহ্নে উক্ত ধর্মশালার নিকটবর্তী নেপালি বাবার আশ্রমে উপস্থিত হইলেন। নেপালি বাবা একজন খ্যাতনামা সিদ্ধ পুরুষ ছিলেন। ইনি ঋষিকেশেই আশ্রম করিয়া থাকিতেন। আশ্রমের প্রবেশদ্বারে শ্রী শ্রী ঠাকুরকে দেখিবা মাত্র দ্বিতলস্থ প্রকোষ্ঠ হইতে নেপালি বাবা দৌড়িয়া নামিয়া আসিলেন এবং পরমানন্দ প্রকাশ করিতে করিতে দুই বাহু দ্বারা শ্রী শ্রী ঠাকুরকে জড়াইয়া ধরিলেন। অনন্তর সম্ভ্রমে তাহাকে সঙ্গে করিয়া নিয়া সুসজ্জিত উচ্চাসনে বসাইলেন। এখানেও মহাপুরুষদ্বয়ের মধ্যে কোনরূপ বাক্যালাপ হইল না। চোখ মুখ ঘাড় নাড়িয়া অনেকক্ষণ পর্যন্ত পরস্পর নির্বাক আলাপ করিলেন। কি করিলেন তাহারাই জানিলেন, তাহারাই বুঝিলেন।
অনন্তর উঠিবার সময় নেপালি বাবা জনৈক শিষ্যকে আহ্বান করিয়া খেপাদাস দাদা প্রভৃতিকে কিছু খাবার আনিয়া দিতে আদেশ করিলেন। তদনুসারে তাহার এক শিষ্য প্রচুর পরিমাণে লাড্ডু, জিলেপি, ডাল, রুটি প্রভৃতি আনিয়া তাহাদিগকে দিলেন। আশ্রম হইতে বাহির হইয়াও কিছু দূর পর্যন্ত নেপালি বাবা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আসিলেন। অনন্তর পুনরায় বিশেষভাবে আপ্যায়ন করিয়া তিনি আশ্রমে ফিরিয়া গেলেন। নেপালি বাবার আশ্রম হইতে ফিরিবার পর পূর্বোক্ত ধর্মশালার পাঞ্জাবি অধ্যক্ষ কতকগুলি ফুল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে রাখিয়া করজোড়ে অপরাধ ক্ষমা করিবার জন্য প্রার্থনা করিলেন। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি অপরাধ করেছ যে ক্ষমা করব? তখন তিনি যে পূর্বে ধর্মশালায় বসিয়া তামাক খাইতে শ্রী শ্রী ঠাকুরকে নিষেধ করিয়াছেন তাহার উল্লেখ করিলেন এবং বারংবার ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। এইরূপে একদিন একজন বিখ্যাত সিদ্ধ পুরুষের আশ্রমে উপস্থিত হইয়া শ্রী শ্রী ঠাকুর সঙ্গী শিষ্যগণের কৌতূহল ও আকাঙ্ক্ষা পূরণ করিলেন। সর্বত্রই এই পরম বাবুটিকে মহাপুরুষগণ সাতিশয় সম্ভ্রম সহকারে অভ্যর্থনা করিলেন এবং সঙ্গী শিষ্যগণকে অশেষ আশীর্বাদ ও আপ্যায়ন করিয়া বিদায় দিলেন। কত শত রাজা, মহারাজা, ধনী, ব্যবসায়ী, জমিদার কুম্ভ মেলাস্থিত সিদ্ধ মহাপুরুষগণের দর্শন, উপদেশ, শ্রবণ ও একটুখানি কৃপার জন্য দিনাতিদিনের ন্যায় অবস্থান করিয়া রহিয়াছেন। এইরূপ কত শত শত ব্যক্তি নিত্য আসিতেছেন যাইতেছেন, কিন্তু এই মহাত্মারা দূর হইতে দেখিবা মাত্র কাহাকেও সম্ভ্রমে আসন ত্যাগপূর্বক অগ্রসর হইয়া অভ্যর্থনা করিতেন না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যখনই যেখানে উপস্থিত হইয়াছেন, এই নবাগত বাবুসজ্জায় সজ্জিত গম্ভীর সৌম্যমূর্তি পুরুষটির প্রতি সকলের দৃষ্টি আকৃষ্ট হইয়াছে এবং মহাপুরুষগণের আসন হইতে উত্থানের সঙ্গে সঙ্গে সমবেত সকলের উত্থানে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হইয়াছে। বস্তুত শ্রী শ্রী ঠাকুরের সঙ্গী শিষ্যগণ সকলেই ইহা বুঝিতে পারিয়াছিলেন যে ভারতের খ্যাতনামা সাধু মহাত্মাগণ যাহারা প্রকৃত সাধু চিনেন, তাহারা তাহাদের ঠাকুরকে সাধু মহাত্মা বলিয়া চিনেন জানেন কিনা তাহা বুঝাইয়া দিবার জন্য শ্রী শ্রী ঠাকুর নিজে তাহাদিগকে সঙ্গে লইয়া ওই সকল সাধু মহাত্মাদিগের দর্শনে গমন করিয়াছিলেন। সুতরাং জনসাধারণের কুৎসা নিন্দায় শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাহাদের যে সংশয় উপস্থিত হইয়াছিল তাহা তাহাদের মন হইতে বিদূরিত হইল। এই 1321 সনের হরিদ্বার কুম্ভে যে সকল সাধু মহাত্মা উপস্থিত হইয়াছিলেন তাহারা এক ঘোষণাপত্র দ্বারা সত্যযুগের আভাস পাওয়া যাইতেছে এইরূপ বিবৃতি প্রকাশ করিয়াছিলেন। সমস্ত ভারতবর্ষ হইতে 78 শত সংখ্যক মহাপুরুষ নির্বাচন করিয়া তাহাদের প্রত্যেকের দ্বারা উক্ত ঘোষণাপত্র সহি করাইয়া কাজ নির্মিত আধার মধ্যে স্থানপূর্বক শিলমোহর দ্বারা বন্ধ করিয়া উহা মৃত্তিকায় প্রথিত করিয়াছিলেন এবং তদুপরি এক বিশাল গৈরিক পতাকারূপ ঝান্ডা প্রতিষ্ঠিত করিয়াছিলেন। কুম্ভের শেষ স্নানের 2-3 দিন পূর্বে কয়েকজন মহাপুরুষ আসিয়া উক্ত ঘোষণাপত্রে শ্রী শ্রী ঠাকুরের সহি লইয়া গিয়াছিলেন এবং তাহাতে সঙ্গী শিষ্যগণ এই বিষয়ে জ্ঞাত হইয়াছিলেন। বলা বাহুল্য, এই 108 জন মহাপুরুষ ও তাহাদের কতিপয় বিশ্বস্ত শিষ্য ভিন্ন অন্য কেহ এই সত্যযুগের ঝান্ডা প্রতিষ্ঠার কথা অবগত নহেন। এই সময়ে চট্টগ্রামবাসী এক নিষ্ঠাবান ব্রাহ্মণ শঙ্কর প্রবর্তিত 10 নামী সন্ন্যাসী সম্প্রদায় হইতে দীক্ষিত হইবার অভিলাষে এই হরিদ্বার কুম্ভে উপস্থিত হন। বহু সন্ন্যাসী দর্শন করিয়া ও তাহাদের বিভিন্ন প্রকারের আচার ব্যবহার, ভাবভক্তি লক্ষ্য করিয়া এবং নানা লোকের নানা কথা শুনিয়া তাহাদের মধ্যে প্রকৃত সিদ্ধপুরুষকে বা কাহারা ঠিক করিতে না পারিয়া ব্রাহ্মণটি অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে কালযাপন করিতে লাগিলেন। অনন্তর উক্ত ব্রাহ্মণ ব্রহ্মকুণ্ড তীরে অনশনব্রত অবলম্বনপূর্বক উক্ত কুম্ভে সমাগত সন্ন্যাসীগণের মধ্যে সিদ্ধপুরুষকে জানিবার জন্য ধর্ণা দিয়া পড়িয়া রহিলেন। এইরূপে 7 দিন অতিবাহিত হইবার পর প্রত্যাদেশে উক্ত ব্রাহ্মণ নিগমানন্দ সরস্বতী ও গণপতগিরি এই 2 সন্ন্যাসীর নাম প্রাপ্ত হইলেন। অতঃপর অনশনব্রত ভঙ্গ করিয়া ব্রাহ্মণ বহু অনুসন্ধানে উক্ত 2 মহাপুরুষেরই সাক্ষাৎ লাভ করেন। স্বামী নিগমানন্দকে বাঙালি জানিয়া নিজ মাতৃভাষায় তাহাকে মনোভাব জ্ঞাপনে সুবিধা হইবে মনে করিয়া ব্রাহ্মণটি অতঃপর শ্রী শ্রী ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া তাহার ধর্নার কাহিনী বর্ণনাপূর্বক দীক্ষাপ্রার্থী হইলেন। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুর তাহাকে কৃপা করিলেন। এই ভাগ্যবান ব্রাহ্মণ গুরুভাইটি তাহার জীবদ্দশায় নাম প্রকাশ করিতে নিষেধ করায় এই স্থানে তাহার নাম প্রকাশ করিলাম না। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার উল্লেখ করিতেছি। ইন্দোর স্টেটের রেভিনিউ অফিসার শ্রীযুক্ত বিবি পাঠক একজন ধর্মপ্রাণ তত্ত্বজিজ্ঞাসু ব্যক্তি। অফিসের কাজকর্মের অবসরকালে এই ধার্মিক ভদ্রলোকটি সর্বদাই তত্ত্বকথার চিন্তা করিতেন এবং শাস্ত্রগ্রন্থাদির আলোচনায় মগ্ন থাকিতেন। উচ্চপদস্থ রাজকর্মচারী বলিয়া সর্বদা যাহাদের সঙ্গে মিশিতে হইত তাহাদের সঙ্গে তাহার এই প্রাণপ্রিয় বিষয়ের আলোচনা করা সম্ভব ছিল। অথচ পদচিত গৌরব ঠিক রাখিয়া সর্বসাধারণের সঙ্গে তেমন নিবিড়ভাবেও তিনি মিশিতে পারিতেন না।
ফলে তাহার প্রাণে সর্বদাই একটা আকুল আকাঙ্ক্ষা জাগরুক থাকিত এবং প্রকৃত তত্ত্বজ্ঞ মহাপুরুষের সন্ধান লাভ করিবার জন্য তাহার প্রাণ সর্বদা অস্থির থাকিত। একদিন সন্ধ্যাকালে নদী তীরে এক নির্জন স্থানে বসিয়া তিনি চিন্তা করিতেছেন, কত সাধু মহাত্মার কথা কতজনের মুখে কত রকম শুনিয়াছি, কে প্রকৃত তত্ত্বজ্ঞ পুরুষ তাহা জানিবার কোনো সাধ্য আমার নাই। কিন্তু এই রূপ একজন মহাপুরুষের সাক্ষাৎ লাভ না হইলে এ জীবনে আর বাঁচিয়া থাকিয়া কি ফল? আমি নিজে অজ্ঞান, ভগবান যদি দয়া করিয়া কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের দর্শন মিলাইতেন, তাহা হইলে তাহার নিকটে উপস্থিত হইয়া এই জীবন ধন্য করিতাম। এই রূপ চিন্তা করিতে করিতে ব্যাকুল প্রাণে তিনি ভগবানের নিকট প্রার্থনা করিতে লাগিলেন। সহসা আকাশপটে তাহার দৃষ্টি সম্মুখে এক জ্যোতির্ময় মূর্তি ফুটিয়া উঠিল। তিনি নির্নিমেষ লোচনে চাহিয়া উহা দেখিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে দৈববাণী হইল, ইনি তত্ত্বজ্ঞ মহাপুরুষ। অতঃপর পাঠক মহাশয়ের মনে ওই মূর্তির পরিচয় সম্বন্ধে প্রশ্ন আসিল। তখন পুনরায় দৈববাণী হইল, ইনি স্বামী নিগমানন্দ পরমহংস। স্বামী নিগমানন্দ পরমহংস এই নাম জ্ঞাত হইয়া অতঃপর শ্রীযুক্ত পাঠক তাহার সহিত দেখা করিবার জন্য ব্যস্ত হইলেন এবং নানা স্থানে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের নিকট পত্র লিখিয়া 1321 সনের হরিদ্বার কুম্ভে তিনি আসিয়াছেন জানিতে পারিলেন। অনন্তর বহু অনুসন্ধানের পর তাহার দর্শন লাভ করিলেন এবং তাহার কৃপা লাভ করিয়া ধন্য হইলেন। এই ধর্মপ্রাণ ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরের কাছে সর্বদাই চিঠিপত্র লিখিতেন এবং তাহাতে তাহাকে গড় নাম্বার 3 বলিয়া সম্বোধন করিতেন। মধ্যপ্রদেশের অন্তর্গত বস্তার রাজ্যের মহারাজা বাহাদুর এই রূপ প্রকৃত ব্রহ্মজ্ঞ মহাপুরুষকে গুরুরূপে পাইবার জন্য রাজবংশানুক্রমিক কুলদেবতা মহাপীঠাধীষ্ঠাত্রী দন্তিকেশ্বরীর মন্দিরে ধর্ণা দেন। পরে প্রত্যাদেশে শ্রী শ্রী ঠাকুরের নাম প্রাপ্ত হইয়া তাহার অনুসন্ধানে প্রবৃত্ত হন। প্রায় 2 বৎসর কাল ব্যাকুল অন্তরে তাহার অন্বেষণ করিয়া মহারাজা বাহাদুর তাহাকে প্রাপ্ত হন এবং তাহার কৃপা লাভ করেন। অলৌকিক উপায়ে শ্রী শ্রী ঠাকুরকে গুরুরূপে পাইবার প্রসঙ্গ উত্থাপন করিতে যাওয়ায় এই স্থানে সামান্যভাবে এ বিষয়ের উল্লেখ করিলাম। ইহা দ্বারা বিষয়াসক্ত অবিবেকী জনসাধারণের হীন বৃত্তিসুলভ সাধু মহাত্মার কুৎসা নিন্দার কতখানি মূল্য তাহা বুঝিতে পারা যাইবে। সেবার হরিদ্বার কুম্ভে শ্রী শ্রী ঠাকুর বেশি দিন রহিলেন না। কিছুকাল পরেই কাশীধামে চলিয়া আসিলেন এবং শ্রী শ্রী নিগমানন্দ গম্ভীরা নাম দিয়া পিলখানা রোডের এক বাটিতে বাস করিতে লাগিলেন। এই সময়ে ভারত বিখ্যাত স্বামী ভোলানন্দগিরি মহারাজ একদিন প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুরের সহিত দেখা করিবার জন্য গম্ভীরায় উপস্থিত হইলেন। তাহাকে সসম্ভ্রমে আসন প্রদানপূর্বক সেবকগণ জানাইল যে শ্রী শ্রী ঠাকুর প্রায় 7:30টার পূর্বে শয্যা ত্যাগ করেন না, সুতরাং ততক্ষণ বসিয়া থাকা উক্ত মহাপুরুষের পক্ষে কষ্টদায়ক হইবে। কিন্তু ভোলানন্দ মহারাজ উহা শুনিয়া স্থির চিত্তে বসিয়া অপেক্ষা করিতে লাগিলেন। পরে শ্রী শ্রী ঠাকুর শয্যা ত্যাগান্তে শৌচাদি সমাপনপূর্বক বাহিরে আগমন করিলে তাহার সহিত সাক্ষাৎ ও 1 ঘণ্টাকাল কথাবার্তা করিয়া তিনি প্রস্থান করিলেন। উক্ত মহাপুরুষের প্রস্থানের পর শ্রী শ্রী ঠাকুর সঙ্গী সেবকগণকে কহিলেন, যদি জানতাম যে তোমরা এই মহাপুরুষকে উপযুক্ত সম্মান বা পূজা করো নাই, তবে আজ তোমাদিগকে দূর করে দিতাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় গুরু, জয় গুরু।